ঠাকুর রাম কৃষ্ণ মম এসো হৃদয় দোলাই দোলাই তোমায় প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ মম তুমি যে মোর প্রাণ প্রিয় তুমি যে মোর প্রাণ প্রিয় প্রিয়তম ঘন শ্যাম এসো হৃদয় দোলাই দোলাই তোমার প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ মম পেতেছি হৃদয়ে আসন পাতি তব পথ চেয়ে দিবস রাতি পেতেছি হৃদয়ে আসন পাতি তব পথ চেয়ে দিবস রাতি এসো এসো হরি এসো দয়া করি এসো এসো হরি এসো দয়া করি মোর যত অপরাধ ক্ষম ক্ষম এসো হৃদয় দোলাই দোলাই তোমায় প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ মম তুমি যে মোর প্রাণ প্রিয় তুমি যে মোর প্রাণ প্রিয় প্রিয়তম ঘন শ্যাম এসো খুঁজেছি বাইরে এধার ওধার তুমি বলেছ তুমি হৃদয়ে আমার খুঁজেছি বাইরে এধার ওধার তুমি বলেছ তুমি হৃদয়ে আমার এবার দর্শনে জুড়াও মানো প্রাণ এবার দর্শনে জুড়াও মনো প্রাণ দয়াল ঠাকুর রাম কৃষ্ণ মম এসো হৃদয় দোলাই দোলাই তোমায় প্রাণের ঠাকুর রাম কৃষ্ণ মম তুমি যে মোর প্রাণ প্রিয় তুমি যে মোর প্রাণ প্রিয় প্রিয়তম ঘন শ্যাম এসো হৃদয় দোলাই দোলাই তোমার ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আমার বক্তব্যের বিষয় হচ্ছে মন। এই মনকে অন্তঃকরণ বলে, আবার বুদ্ধিও বলে। মনের চার স্বরূপ।
বেদান্তে আমাদের চার স্বরূপের কথা বলা হয়েছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি স্বরূপ। কিন্তু গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ দুই স্বরূপের কথা বলছেন, মন আর বুদ্ধির কথা বলছেন। গীতাতে বলছেন মন এব মম অধ্যক্ষ ময়ি বুদ্ধি নিবেশয়, মন আর বুদ্ধির কথা বলা হয়েছে। গীতাতে বারবার একই কথা বলছেন যে ময়্যার্পিত মনোবুদ্ধি, মন আর বুদ্ধির কৃপা। এই মন আর বুদ্ধি, এই মনের স্বরূপ হলো। এবার বলছে মনের দুটি অবস্থা, একটা হচ্ছে সংকল্প আর একটা বিকল্প। সেটা কিরকম? সংকল্প বিকল্প হচ্ছে মন ডিসিশন নিতে পারছেন না, মন বলছে এইটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে এইটা, এটা কি এইটা, এটা কি এইটা, সে ডিসিশনই নিতে পারছে না। বুদ্ধি যখন বলল যে এইটা হচ্ছে এই, তখন ডিসিশন হয়ে গেল, যে তখন মনও ঠিক করে নিল যে এটা হচ্ছে এই। মনের আবার, মন সবসময় চঞ্চল, আমাদের চাঞ্চলতা, মনের স্বভাবই হচ্ছে চঞ্চল। সেই জন্য বেদে মোহ উপনিষদে বলা হয়েছে চাঞ্চল্যম মনোধর্ম বন্যের ধর্ম যথস্নতা। মন সবসময় চঞ্চল, সবসময় আমাদের মন চঞ্চল অবস্থা, এটা মনের স্বভাব, এটা মনের ধর্ম। এটা কেউ তৈরিও করেনি আর কেউ একে খারাপ করতেও পারবে না। এটা স্বাভাবিক স্বভাব, ধর্ম, নেচার। এটা হচ্ছে মনের নেচার। আমরা অনেক সময় বলি না যে তোমার মন বড় চঞ্চল, এটা আমরা ভুল বলি। তোমার মন চঞ্চল কেন? সবারই মন চঞ্চল, কম বেশি সবারই মন চঞ্চল। এই হচ্ছে মনের অবস্থা। এখন এই আবার বেদকে জিজ্ঞাসা করা হচ্ছে কতটা চঞ্চল। বেদ বলছে সেটা ঠিক করে বলা যাবে না, তাহলেও কতটা চঞ্চল বলছে স্খন মায়াতি পাতালম স্খনম জাতি নভস্থলম। বলছে একক্ষণে মন পাতালে চলে গেল, পরক্ষণেই সে নভস্থলে আকাশে চলে গেল। মানে মনের যে কি গতি, মানে বোঝা মুশকিল। বিদ্যুতের চেয়েও মনের গতি বেশি। আপনারা দেখুন না, এখানে বসে আছেন, হয়তো কারুর ছেলে মেয়ে আমেরিকাতে আছে, তার কথা মনে হচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে মন চলে যাচ্ছে। মনের গতি মানে প্রচন্ড। সেই জন্যই মন আমাদের, এটা চঞ্চলতা, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক। আবার বেদ আরেকটু এগিয়ে বলছে যে দেখো এই অগ্নিকে আমরা খেয়ে হজম করে নিতে পারি, যেটা কখনোই সম্ভব নয়। বলছে সেটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু মন তার চেয়ে অধিক বিষম। এই বিষম কথাটা ইউজ করেছেন মন। সেই জন্যই এই আমাদের ব্রহ্মবিন্দু উপনিষদে বলা হয়েছে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়োঃ। মনই হচ্ছে আমাদের এই বন্ধন আর মোক্ষের কারণ। মনই হচ্ছে আমাদের সুখ দুঃখের কারণ। মনই হচ্ছে আমাদের এই ভালো মন্দের কারণ। এই মন আমাদের এইভাবে ঘুরাচ্ছে। এই মনই আমাদের এই অনাদিকাল থেকে এই 84 লক্ষ জনিতে ঘুরিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমরা একটা বড় মূর্খতা ভেবে নিয়েছি, আমরা মনকে বন্ধু মিত্র ভেবে নিয়েছি। এইখানেই বলছে বিশ্বে এর চেয়ে মূর্খতা আর কিছু নেই। মন বললো যে শুয়ে পড়ো, তো শুয়ে পড়লাম। মন বললো ওকে একটা থাপ্পড় মারো, মেরে দিলাম। বুদ্ধি তখন বলছে এই ও পালোয়ান, তোকেও কিন্তু উল্টে মারবে, আরে মারে তো মারো, মেরে তো দিলাম। তো এই হচ্ছে মন। মনের যা ইচ্ছা হবে, মনের যে ইন্দ্রিয়গুলো আছে না, তাকে করতেই হবে। মনের যেটা চিন্তা হয়েছে, মনে সংকল্প করছে এটা করব, তার যে সব সার্ভেন্ট আছে, সব ইন্দ্রিয়, তাদের সেগুলি করতেই হবে। মনের 10টি আমাদের ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় হলো হাত, পা, মুখ, লিঙ্গ, গুহ্য। এটি হচ্ছে কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এই 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়
মন যা বলবে, মানে মন যা মনে মনে সংকল্প করে নেবে, এদেরকে করতেই হবে। এ করবো না বললে হবে না। হয়তো হয়তো তুমি স্ট্রাইক করে দিবে, বিরোধ করবে, করতেই পারবে না। মানে ভগবান এমন সৃষ্টি করে রেখেছেন, তোমাদের করতেই হবে। মন যা মনে করবে আমাদের করতেই হবে। মন বললো ওকে গুলি মেরে দাও, বুদ্ধি তখন বলছে এই ফাঁসি হয়ে যাবে কিন্তু, আরে হয়তো তখন গুলিকে মারবে হাত, হাত তখন বলছে যে আচ্ছা সরকারের অর্ডার হয়েছে, গুলি মেরে দিলাম, ফাঁসি হয়ে গেল, হলো তো হলো, মেরে তো মরলাম। এই হচ্ছে মন। মন আমাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্যই বিভিন্ন উপনিষদে বলছে মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষায়। বহু উপনিষদে, নারদ পুরাণ উপনিষদে বলছে ওই একই কথা, মন এব মনুষ্যানাম ইত্যাদি। কাত্যায়ন উপনিষদেও ওই মন এব মনুষ্যানাম ওই কথা বলছে। তারপরে পঞ্চদশীতেও একই কথা বলছে, মন এব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষায়। মানে সব উপনিষদই প্রমাণ স্বরূপ বলছে যে মনই হচ্ছে মেন ওয়ার্কার। মন আমাদের কাজ করাচ্ছে, ভালো করি খারাপ করি মন্দ করি যা করি, ওই মন হচ্ছে হেড ওয়ার্কার, মন করাচ্ছে। মনের কথা আমাদের সব ইন্দ্রিয়গুলো মানতেই হচ্ছে। আবার আবার আমাদের ভাগবতে বলা হয়েছে, না বেদেও বলছে মন এব হি সংসার, মনই হচ্ছে সংসার। তখন ভাগবতে বলছে মন কারণম বন্ধন মোক্ষ, বলছে মনই হচ্ছে এই বন্ধন আর মোক্ষের কারণ। মানে সব জায়গায় প্রমাণ স্বরূপ বলছে মন হচ্ছে আমাদের এইভাবে আমাদের ঘুরাচ্ছে। কিন্তু আমরা একটা মানে সবচেয়ে ভুল করে নিয়েছি, মনকে আমরা মিত্র ভেবে নিয়েছি। কিন্তু মন কখনোই মিত্র নয়, মন হচ্ছে দুশ্মন, মন হচ্ছে শত্রু। মনই হচ্ছে আমাদের এইভাবে লেটাতে ঘুরাচ্ছে। মনের ধর্মই হচ্ছে এই তোমাকে যেভাবে হোক, যেভাবে ঘুরাবে সেভাবে তোমার ইন্দ্রিয়গুলো করতেই হবে। এইভাবে মন যখন আবার অনেক সময় হয় কি, আমরা যদি এই যে মন যদি নিজেকে শরীর না মনে করতো, যদি মন মনে করতো আমি আত্মা, তাহলে এই গন্ডগোলটা হতো না। মন নিজের শরীর ভেবে নিয়েছে, তার ফলেই আমাদের এই সংসারী বাবা মা পিতা পতি পত্নী পুত্র এদের সাথে এই অ্যাটাচমেন্ট হচ্ছে। আগে কিন্তু আমরা এরকম ছিলাম না। যখন আমাদের জন্ম হলো তখন আমাদের কোনো অ্যাটাচমেন্টই হয়নি, কোনো অ্যাটাচমেন্টই ছিল না। সেই চার বাক্যের সিদ্ধান্ত, যাবজ্জীবের সুখম জীবে, মানে নিজেকেই ভালোবাসো, শুধু নিজেকেই ভালোবাসো। তো আমরাও এরকম ছিলাম। যখন শিশু অবস্থায় আমার খিদে পেয়েছে, আমি কান্নাকাটি করছি, মা আমাকে দুধ খাইয়ে দিল, তারপর আবার ঠিক হয়ে গেল। আমার আর কোনো সম্বন্ধ নেই, আমার দুধের সাথে সম্বন্ধ, আর কোনো অ্যাটাচমেন্ট নাই। বাবা মারা গেল, আমার কোনো মানে ফিলিংই নাই। কেন? তখন আমার কোনো অ্যাটাচমেন্টই হয়নি। আমাকে শুধু দুধ খাও, আমার দুধের সাথে আমার সম্বন্ধ। কোনো আত্মীয় মারা গেল, কোনো পরোয়াই নাই, সে পা নাড়াচ্ছে, দু পা নাড়াচ্ছে যেমন শিশুরা নাড়ায়, তার ওর সাথে সম্বন্ধ। অ্যাটাচমেন্ট তার তখন হয়নি। কিন্তু ধীরে ধীরে যখন অ্যাটাচমেন্ট শুরু হলো, মাকে চিনতে শুরু করলো, বাবাকে চিনতে শুরু করলো, আত্মীয়রাদের চিনতে শুরু করলো, এবং আত্মীয়রা তাকে পাঠ পড়াতে লাগলো, তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার, এইভাবে অ্যাটাচমেন্ট হতে লাগলো। তারপর একজন মেম সাহেব এসে গেল। মেম সাহেব আসার পরে তার 4-5টা সন্তান সন্ততি সব হয়ে গেল, তাদের পুত্র, তাদের নাতি, তাদেরও সব এইসব হয়ে 20-25টা হয়ে গেল। তখন সেই বুড়া যখন তাদের সামনে মানে মাঝখানে বসে, সে ভাবে যে আমি কত লাকি। কিন্তু হঠাৎ হয়তো একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। কি করে হয়েছে? হসপিটাল নিয়ে গেছে তো, হসপিটালে। আরে হসপিটাল নিয়ে যান মানে বুড়ো একদম পাগলের অবস্থা। আরে অ্যাক্সিডেন্ট তোমার তো হয়নি? না, আমার হয়নি। তাহলে তুমি এত দুঃখ, এত পরিশ্রম কেন?
বলছে আরে তুমি কি বলছো, আমার বেটার বেটা, তুমি বলছোটা কি? মানে বুড়ো সবারই জন্য কাঁদছে, আর যে এই সংসার করেনি সে দেখে হাসছে এই বুড়োর কি অবস্থায়। মানে প্রত্যেক দিন এক এক সমস্যা। আজ ওই নাতিটা ওই করেছে, কাল ওই নাতনিটা ক্যারেক্টারলেস হয়ে গেছে, এই সব বুড়ো সব বসে বসে দেখছে এগুলো কে করলো? ওই মন মহারাজ। ও মনই আমাদের এইগুলি করছে। মন যদি মন করছে মানে কি, বুদ্ধি বুদ্ধি করাচ্ছে। কিন্তু আবার বলছে যে বুদ্ধিও যদি ভেবে নিত যে আমি শরীর নই, আমি আত্মা, তাহলে আর এই গন্ডগোলটা হতো না। তাহলে আমরা আমাদের এই মনের সাথে এত অ্যাটাচমেন্ট হতো না, তাহলে আমরা মানে ওই আত্মা এইভাবে থাকতাম। যখন অভিমন্যু মারা গেল তখন অর্জুন খুব কাঁদছে, বলছে ভগবান একবার অভিমন্যুকে জীবন্ত দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। তখন ভগবান বলছে এতদিন তো দেখলে পেট ভরলো না, বলছে না ভগবান একবার দেখিয়ে দাও, জীবন্ত দেখিয়ে দাও, তুমি তো ভগবান, তুমি তো মহাপুরুষ, তুমি তো সব করতে পারো, একবার দেখিয়ে দাও। খুব কান্নাকাটি করছে। তখন ভগবান অভিমন্যুকে ডাকলো, অভিমন্যু এলো। কে এলো? আত্মা। তখন অর্জুন বলছে আরে এটা তো ওই স্বরূপের সাথে মিলছে না। বলছে আরে কি করে মিলবে, ওই শরীরটা তো ওইখানে পড়েছিল, তুমি তো তাকে একটু আগেই জ্বালিয়ে দিয়েছো, এ হচ্ছে আত্মা। তখন অর্জুন ওকে বলছে বেটা, বলে তাকে আলিঙ্গন করতে যাবে। তখন সেই আত্মা বলছে এই আমাকে বেটা বেটা বলবে না, আমি হাজারবার তুমি আমার বেটা হয়েছো, আমি তোমার বেটা হয়েছি। অনন্ত জীবের এই অনন্ত জন্ম, অনন্ত ভাবে এরকম আমরা ঘুরছি। এই আত্মা তো এক, সেই জন্যই মানে জীব ওই রকম ভাবে তার অ্যাটাচমেন্ট হচ্ছে। যার যেখানে অ্যাটাচমেন্ট সে সেখানেই জন্ম নেবে। সে হয়তো বেটার প্রতি অ্যাটাচমেন্ট, সে বেটার ঘরে জন্ম নেবে। এ একবারে ধ্রুব সত্য। যার যেখানে অ্যাটাচমেন্ট সে সেখানেই তার সে সেখানেই যাবে। সে বেটা হোক, নাতি হোক, মেয়ে হোক, সে সেখানেই তাকে যেতে বাধ্য। সে মানে দেবতা হোক, ভগবান হোক, আর মনুষ্য হোক, তাকে সেখানে যেতেই হবে। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যম যম ভাপি স্মরণ ভাবম তজত্তন্তে কলেবরম তম তমেবৈতি কন্তেয় সদা সদ্ভাব ভাবিতা। বলছে যে যেখানে যেখানে তোমার অ্যাটাচমেন্ট থাকবে সেখানেই তোমাকে যেতে হবে। এটাই হচ্ছে চক্র, এইভাবেই চক্র চলতে থাকে। তখন আবার ভগবান ডিটেলস বলছেন যে ভূতানি, তখন বলছেন যে ভূতানি ইয়ান্তি দেবব্রতা দেবান, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন ইয়ান্তি পিতৃব্রতা, ইয়ান্তি ভূতানি ভূতেজ্জা মজ্জাজি যোপিমা। যে যেখানে যায়, কেউ কেউ যদি দেবতাকে ভালোবাসে সে মৃত্যুর পরে সে দেবলোকে যাবে, আর যে মানুষকে ভালোবাসবে সে মৃত্যুর পরে সে মনুষ্য লোকে যাবে। আবার যে আমাকে ভালোবাসবে, ভগবানকে ভালোবাসবে, সে বলছে সে ভগবানের কাছে যাবে। এইভাবে চক্র। তাই অভিমন্যু বলছে আত্মা যে আমাদের হাজারবার জন্ম হয়েছে, মানে আত্মা তো ওই এক, হাজারবার আমরা বাপ বেটা পিতা পুত্র এইভাবে আমরা হয়ে চলছি। যার যেখানে অ্যাটাচমেন্ট সেখানেই সে ঘুরে ঘুরে যাচ্ছে। সেই জন্যই এই মন আমাদের কিরকম, এইসবের পরেও আমরা মনকে মিত্র বলে ভেবে নিয়েছি। মনকে যদি আমরা ভেবে নিতাম যে আমরা যদি মানে শরীর না ভাবতাম, আত্মা ভাবতাম, তাহলে এই গন্ডগোলটা হতো না। এই যে ঋষভ ভগবান হচ্ছে জৈন ধর্মের একজন মহাপুরুষ, অবতার পুরুষ। জৈন ধর্মের ভাগবতের কথা আছে। তো সেই ঋষভ ভগবানের কাছে সব সিদ্ধিরা গেছে। সিদ্ধিরা অনিমা লঘিমা গরিমা, তারা সিদ্ধিরা গেছে। তখন ঋষভ ভগবান বলছে তোমরা কে? বলছে আমরা সিদ্ধি মহারাজ, আমরা সিদ্ধি।
তো বলছে তোমরা কেন এসেছো? না আপনার সেবার জন্য এসেছি। কে তোমাদের ডাকলো? কই আমি তো ডাকিনি। না আপনি ডাকেননি, আপনি তো ভগবান, আপনি মহাপুরুষ, সেই জন্য আপনার সেবার জন্য এসেছি। তখন ঈশা বলে গেট আউট। এই তোমরা এই বড় বড় সাধুকে, বড় বড় যোগী পুরুষকে এইভাবে তোমরা লোভ প্রলোভন দেখিয়ে, তোমরা সিদ্ধি দিয়ে দেখিয়ে নিচে নামিয়ে দাও। যোগী অনেক উপরে উঠে গেছে, তাকে প্রলোভন দেখিয়ে তাকে সিদ্ধায় প্রাপ্ত করে দিলে। তারপরে কি হলো? সে চমৎকারের দিকে তার মন চলে গেল, সে ভগবানের দিকে তার মন গেল না। তখন সে মানে যে আমি হালকা হয়ে আকাশে উঠতে পারি, আমি তাকে ভস্ম করে দিতে পারি, মানে সে ভগবানের দিকে তার মন গেল না। সে তখন চমৎকারী বাবা হয়ে গেল। তো সেইখানেই মানে যখনই তাহলে কি হলো? যে উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল সেটি আর হলো না। আবার আমরা ওই 84 লক্ষ জনির মধ্যে ঘুরে বেড়াবো। এই ওনার এই হচ্ছে মানে অনিমা, লঘিমা, গরিমা, এইগুলি হচ্ছে এত প্রলোভন, এই সিদ্ধা, এগুলি মানে মহাপুরুষদের, যোগী পুরুষদের এইভাবে প্রলোভিত করে নষ্ট করে দেয়। এই শঙ্করাচার্যের মতো ব্যক্তি, তাকেও এই প্রলোভন দেওয়ার জন্য সিদ্ধায়রা এসেছে। শঙ্করাচার্য তখন বলছে যে আমার তাঁর কৃপায় যদি আমি মনকে বশ করতে পারি তখন আমার কাছে এসো। তিনি বলছেন না যে আমি নিজের শক্তিতে বশ করবো, সেই কথা বলছেন না। বলছে তাঁর কৃপায় যদি আমি কখনো মনকে বশ করতে পারি তখন তোমরা আমার কাছে এসো, এখন যাও। তো আমরা অনেক সময় দেখি যে আমরা নিজের শক্তিতে, আমরা অহংকার করে নিই না, আমরা নিজের শক্তিতে করবো। ধরুন হয়তো কোনো বড় অফিসার, সে ঘুষ টুস নেয় না, বেআইনি কাজ করে না। কেউ হয়তো বললো ভাই আমার এই তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আমার এই কাজটা একটু করে দাও। না 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 ভাই, আমি তো এইসব কাজ করি না, বেআইনি কাজ। তখন সে মানলো না। আচ্ছা 20,000 নিয়ে নাও, 20,000 নিয়ে নাও। না রে ভাই, আমি তো বলেছি আমি ওইসব কাজ করি না। আচ্ছা 1 লাখ নিয়ে নাও, তাতেও যখন মানলো না। আচ্ছা 70-80 লাখ নিয়ে নাও। 70-80 লাখ, তাহলে তো আর চাকরি করতে হবে না। আচ্ছা দাও। এই 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 যে প্রলোভন দেখিয়ে 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 তাকে ওইভাবে নিচে নামালো। সেই রকম এই সিদ্ধায় অনিমা, লঘিমা, গরিমা, এই মহাপুরুষদের এইরকম প্রলোভন দেখিয়ে নিচে নামিয়ে দেয়। সেই জন্যই শঙ্করাচার্য বলছেন যোগ আরূঢ় নিপাততে। সেই যোগী সপ্তম ভূমিতে তার মন চলে গেছে, সেখান থেকে তাকে নিচে নামিয়ে এনে দেয়। মানে এর হচ্ছে ভীষণ ব্যাপার। মন যে আমাদের কিভাবে চলছে এই মানে বোঝাই মুশকিল। মনকে কন্ট্রোল করা মানে মানুষের, ভগবানের কৃপা না থাকলে মনকে কন্ট্রোল করাই সম্ভব নয়। তবে বলছে যদি অভ্যাস, বৈরাগ্য থাকে তাহলে এগুলি ধীরে ধীরে কন্ট্রোল হয়। এই যে আমাদের ভগবানের কাছে অর্জুন বলছে চঞ্চলম মি মনম কৃষ্ণ প্রমথি বলবদ্বিরুম। বলছে হে ভগবান, আমার মন বড়ই চঞ্চল, তুমি কিছু করো। বলছে আরে মনকে কন্ট্রোল করো। বলছে তুমি তো বলে দিলে ভগবান কন্ট্রোল করো, কিন্তু কন্ট্রোল করি কি করে করি? তখন ভগবান বলছে অসংশয়ম মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম। বলছে আমি জানি নিঃসন্দেহ মন বড় চঞ্চল, মনের হচ্ছে দুর্নিবার গতি, আমি জানি এটা কন্ট্রোল করা খুবই মুশকিল, তবু তোমাকে কন্ট্রোল করতে হবে। কি করে কন্ট্রোল করবে? বলছে অভ্যাসন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারাই এটি সম্ভব। এই পাতঞ্জল যোগসূত্র এই কথা বলছে, অভ্যাস ও বৈরাগ্যাভ্যাম তন্নিরোধ। বলছে অভ্যাস বৈরাগ্যের দ্বারাই এই মনের নিরোধ হয়। মনকে কন্ট্রোল করা এই অভ্যাস। মানে অভ্যাস কিরকম অভ্যাস? এমনি একবার অভ্যাস করলাম তো এরকম নয়। সেই জন্য ভগবান আবার বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধচ। ওই সর্বেষু কালেষু কথাটা ইউজ করছেন।
সব সময় সর্বকাল অভ্যাস চাই, তার সাথে ওই বৈরাগ্য, এই দুটোই আমাদের চাই। আমরা সংসারে থাকি, আমাদের তো অভ্যাস আমরা হয়তো করি, কিন্তু সে একদম ফুলফিল হয় না। একটু আধটু করলাম, কিছুদিন করলাম, আবার ছেড়ে দিলাম, আর তার সাথে বৈরাগ্যও নাই। সেই জন্য বৈরাগ্য একটু একটু থাকতে হবে, আর ওই অভ্যাস আমাদের করে দিতে হবে, তবেই আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু আবার আর একটা জিনিস, এই যে মনই আমাদের এই অহংকারে পরিণত করছে। তো কিন্তু এই মনে যদি আমাদের ধর্মের জ্ঞান, গুরুর জ্ঞান, শাস্ত্রের জ্ঞান না থাকে, তখন মনমানি করবেই। সেই জন্যই আমাদের এই গুরুর জ্ঞান চাই, শাস্ত্রের জ্ঞান চাই, ধর্মের জ্ঞান চাই। এমনি তো আমার মধ্যে অনেক জ্ঞান আছে, আমি তো একবারে তর্কে সব উড়িয়ে দিতে পারি, জ্ঞান আমার মধ্যে পুরো ভর্তি, কিন্তু জীবনের মধ্যে কিছু নাই। বুদ্ধির মধ্যে জ্ঞান আছে, কিন্তু জীবনের মধ্যে কিছু নাই, তাহলে হবে না। সেই জন্যই মনকে বলছে, মনকে ওই জন্য মনেতে শুদ্ধ বুদ্ধি, ধর্ম বুদ্ধি, গুরু বুদ্ধি, শাস্ত্র বুদ্ধি, এইগুলি ঢুকাতে হবে। তাহলে মন আর মনমানি করতে পারবে না। ধীরে ধীরে মন তখন কন্ট্রোলের দিকে যাবে। যাজ্ঞবল্ক্য তার আশ্রমে এই ঋষিপুত্রদের পড়াচ্ছেন, গুরুকুলে সব ঋষিপুত্ররা এসেছে, তাদের পড়ানো হচ্ছে। গুরুকুলে যেমন পড়ায়, সেখানে জনক রাজাও এসেছে। জনক রাজা এসেছে, তাকেও তিনিও পড়ছেন। জনক রাজাকে সামনে বসিয়েছে। তখন এই ঋষিপুত্ররা সব মনে মনে সব নিজেরা আলোচনা করছে, ওকে কেন সামনে বসিয়েছে জানো? ও রাজা তো, সেই জন্যই সামনে বসিয়েছে। যখন এটা খবর পেল যাজ্ঞবল্ক্য, বলে আরে এদের মনের মধ্যে তো ক্যান্সার ঢুকে বসে আছে, ঠিক ওষুধ দিতে হবে। তখন উনি কি করলেন? উনি মায়ার দ্বারা পুরো আশ্রমে আগুন লাগিয়ে দিলেন। যাজ্ঞবল্ক্য পুরো আশ্রম মায়ার দ্বারা, অ্যাকচুয়ালি আগুন নয়, ওটা মায়ার দ্বারা মনে হবে যেন আগুন যায়। তখন এই ঋষিপুত্ররা ছুটছে, যেখানে তারা থাকে তাদের কৌপিন কমণ্ডলু সব পুড়ে ছাই হয়ে যাবে। তখন তো আর অন্য কিছু ছিল না, ওই কৌপিন আর কমণ্ডলু, এটাই বস্ত্র, এটাই জল খাবার, এটাই তাদের ছিল। সেইটার জন্য তারা ছুটছে। এদিকে যাজ্ঞবল্ক্য সেখানে বসে বসে গুরুর কাছে পড়ছে। আবার এই যাজ্ঞবল্ক্য একটু পরে আবার সেই জনকপুরীতে মায়ার আগুন লাগিয়ে দিল। তখন সেই জনকপুরী থেকে এই মানে জনকের সার্ভেন্টরা এসে বলছে, মহারাজ সব জনকপুরী মানে পুড়ে ছাই হয়ে গেল। তখন বলছে ঠিক আছে তোমরা রাখো। তখন বলছে গুরুজি পড়ান, ব্রহ্ম কি, জীব কি, পড়ান। তারপরে আবার একটুক্ষণ পরে সেই সার্ভেন্টরা এসে বলছে যে মহারাজ সব রানীরা পুড়ে ছাই হয়ে গেল। চুপ। তখন বলছে পড়ান, আপনি পড়ান। তো এই যে তখন যাজ্ঞবল্ক্য এদের ঋষিপুত্রদের বলছে, দেখলে এ কিরকম ত্যাগী, দেখো এ রাজা, কিন্তু কিরকম তার ত্যাগ, এইসবের দিকে ভ্রুক্ষেপই নেই। আর তোমরা ওই কৌপিন কমণ্ডলী পুড়ে যাবো বলে এই পড়াশোনা ছেড়ে ছুটছো। তো এই যে আমাদের মনে যদি শুদ্ধ বুদ্ধি, ধর্মের বুদ্ধি, গুরুর বুদ্ধি, শাস্ত্রের বুদ্ধি না থাকে, তাহলে ওই মন সবসময় মনমানি করবেই। আমাদের সেই জন্যই এইগুলি নিতে হবে। আর তার কাছে প্রার্থনা, তার কাছে কৃপা প্রার্থনা, মানে কেঁদে কেঁদে প্রার্থনা, তার সাথে অভ্যাস, তার সাথে কিছু বৈরাগ্য থাকবে। আমরা যে আধ্যাত্মিক শিবিরে আসি, ভক্ত সম্মেলনে আসি, কেন আসি? এখানে তো কিছু বিশেষ কিছু পাওয়ার নাই। এটা তো কোনো মনোরঞ্জনের জায়গা নয়, এটা হচ্ছে মনমন্থনের জায়গা। আমরা যেইগুলি এখানে শুনবো সেইগুলি বাড়িতে গিয়ে মন্থন করব, যে এই মহারাজ এই বললেন, ওই মহারাজ এই বললেন, আচ্ছা আমি যদি জীবনে একটু পালন করতে পারি। এইটা আমাদের ইয়ে করতে হবে, যে আমরা কিছু কিছু যেটা পেয়েছি অভ্যাস করার চেষ্টা করতে হবে। এই শুনে গেলাম আবার একটা ভক্ত সম্মেলন কবে হবে, খাওয়া দাওয়া হবে, এই হবে, ওই হবে, বাস কি বই দিল, আমার কই বই দিল না, কালকে এই বই দিয়েছে, আজকে কেন এই বই দিল, এইসবই আমাদের হতে থাকে। সেই জন্যই তার কৃপা, তার মানে কাছে প্রার্থনা ছাড়েন। সেই জন্যই ভগবান শঙ্করাচার্য বলছেন,
आयुर्नश्यति पश्यताम जातिक्षयं यौवनम प्रत्ययान्ति गता पुनर्न दिवस काल जगत भक्ष लक्ष्मीस्तयो तरंग भंग चपला विद्युच्चलम जीवितम तस्मान् मां शरणागतो शरणात् तम रक्ष रक्षाधुना। বলছে আয়ুর নশ্বতি পশ্যতাম, আয়ু আমাদের শেষ হয়ে আসছে। জাতিক্ষয়ম যৌবনম, আমাদের যৌবন চলে যাচ্ছে। প্রত্যয়ান্তি গতা পুনর্ন দিবস, যেই দিনটা চলে যাচ্ছে সেই দিনটা আর ফিরে আসবে না। কাল জগৎ ভক্ষ, এই মহাকাল জগৎটাকে একটু একটু করে খেয়ে যাচ্ছে। আর তার মধ্যে আমরাও জগৎকে খেয়ে যাচ্ছে, মানে আমরাও সেই জগতের মধ্যেই আছি। এই মহাকাল আমাদের একটু একটু করে জগৎটা খেয়ে যাচ্ছে। লক্ষ্মীস্তয় তরঙ্গ ভঙ্গ চপলা, লক্ষ্মী টাকা পয়সায় বড় চঞ্চল চপলা। টাকা মানে অর্থ, অনর্থের মূল। তবুও আমরা ওর পিছনে ছুটি, আরো চাই এর অন্ত নাই। একটুতে সন্তুষ্ট নয়, সুন্দর চলছে না, এটা হবে না। তো তার ফলে কি হচ্ছে? অশান্তি আমাদের এগুলি বাড়ছে। বলছে বিদ্যুৎ চল জীবিতম, জীবন বিদ্যুতের গতিতে চলছে, বিদ্যুতের বলছে। বলছে তখন কি হবে? বলছে তস্মান মাং শরণাগত শরণাৎ তম রক্ষ রক্ষ। হে প্রভু, হে শিব, হে ভগবান, তুমি আমাকে রক্ষা করো। তুমি যদি না রক্ষা আমাকে করো, আমার কিছু করার নাই। তুমি আমার গতি, তুমি আমার সব, তো আমি তোমার শরণাপন্ন। সেই জন্যই আমাদের এই ভাবগুলোকে নিতে হবে। একটু একটু করে অভ্যাস বৈরাগ্য এগুলো আনতে হবে। খালি শুনলে হবে না, যতটা পারি একটু একটু করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এইসব আরো সব অনেক কথা আছে বেদে, এইসব কথা। তো আজকে আমাদের আজ সময় নাই, সেই জন্যই আমাদের মহারাজও এসে গেছে। মহারাজ আমাদের শিবধী সানন্দজি খুব ভালো গান করেন, উনি আমাদেরকে গান শোনাবেন। তো আমি আমার এখানে আমার বক্তব্য